আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি পাহাড়িদের জনপ্রিয় খাবার মরিচ ভর্তার সাথে সিদ্ধ। তো এই সিদ্ধ খাবার রান্না করার জন্য আর মরিচ ভর্তা বানানোর জন্য প্রথমে তো প্রধান উপকরণ হলো এই যে ধান্না মরিচ, এই যে পাহাড়ি মরিচ। এটা পেলাম আর সাথে সাথে নিয়ে আসলাম, আর চিন্তা করলাম আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করি যে আজকে আমার এই রেসিপিটা করে খাওয়ার মজাটা কেমন, তাই না? তো এর জন্য যে প্রথমে আমি সিদ্ধগুলো করে নিব। সিদ্ধ করার জন্য যে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি আর পানি দিয়ে দিছি। এখন এর মধ্যে সব উপকরণ দিয়ে দিব। এই যে প্রথমে দিয়ে দিলাম বরবটি, আর দিব এই যে লাউ শাক, এই যে আগা ডগা গুলা দিয়ে দিলাম, আর সাথে দিলাম সিম। তেল ঝাল খেয়ে খেয়ে তো আমরা একেবারে শেষ, এখন একটু পাহাড়ি স্টাইলে সিদ্ধ খাবার খেয়ে দেখি, তাই না? দিয়ে দিলাম এই যে একটা বেগুন, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে হাই ফ্লেমে সিদ্ধ করে নিব প্রথমে। এই যে আমার সবজিগুলা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা একেবারে সহজ কিন্তু অনেক পুষ্টিকর খাবার। আমরা তো তেল ঝাল এগুলি পেলেই বাঁচি, তাই না? আমি মাঝে মধ্যেই খাই এই ধরনের। তো আমি চিন্তা করলাম আজকে যেহেতু সবকিছু হাতের কাছে পাইছি, তো আমিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে যদি আমার এই রেসিপিটা একটু ভালো লাগে, তাহলে এই শীতের মৌসুমে তো হাতের কাছে এইসব সবজি পাওয়াই যায়। বাসায় ট্রাই করবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এখন ঢাকনাটা দিয়ে আরেকটু সিদ্ধ করব। এই যে সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সবজিগুলো প্রথমে নামাই নিব, তারপর আমি মরিচ ভর্তাটার জন্য রেডি করে নিব। এখন সবজিগুলো নামাই নিব। দেখেন মাশাআল্লাহ, এই যে এখন সবজিগুলো নামায় তারপর আমি এই যে সবজিগুলো নামায় তারপর মরিচ ভর্তার জন্য সবকিছু রেডি করব। মরিচ ভর্তা করার জন্য আমি 1/2 কাপ পানি বসাই দিছি, আর এখানে 2টা বাঁশপাতা চাপা শুটকি নিছি। ওরা তো শীতল দেয় বা শীতল বলে, মানে ওই এরা পাহাড়িরা। তা আমরা তো আর শীতল বা শীতল কোথায় পাবো, এর জন্য দিলাম 2টা বাঁশপাতা চাপা শুটকি, আর একটা দিলাম রসুন আস্ত কোয়াগুলো দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ 4 ভাগ করে দিছি, আর এই যে সেই ধান্না মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো এত ঝাল, একটা মরিচ খাওয়া যায় না কিন্তু। তো ঠিকই বলে পাহাড়িরা যে অনেক ঝাল। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, মানে স্বাদ মতো দিবেন, যে যতটুকু লবণ খান। এখন এটাকে প্রথমে আমি সিদ্ধ করব, তারপর ভর্তাটা রেডি করব। এখানে তো আমি শুটকি দিছি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, এই শুটকি যদি মরিচ ভর্তার সাথে যায় তাহলে কাটা কি হবে? এই যে কাটাটা এইভাবে উঠায়া ফেলে দেওয়া যায়। যারা এই বাঁশপাতা চাপা দিয়ে করবেন তারা এইভাবে কাটাটা উঠিয়ে ফেলে দিবেন। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, পাহাড়ি মরিচ ভর্তার জন্য আমার ধান্না মরিচ রেডি হয়ে গেল। এখন আমি ওরা যেভাবে কড়াইয়া বা পাতিল বা ফ্রাই প্যানের মধ্যেই বানায়, আমিও সেইভাবেই বানাবো। এই যে, আর চুলাটা অফ করে দিব। দেখেন মাশাআল্লাহ, একেবারে পাহাড়িদের মতো সেম টু সেম কিন্তু বানাই নিতেছি। আমার ভিডিওটাতে অবশ্যই আপনারা লাইক দিবেন। এই যে আমার মরিচ ভর্তাটা বানানো হয়ে গেল। আর কার কার আমার মতো এরকম নানান রকমের খাবার ট্রাই করতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমি সার্ভ করব, সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। যে হয়ে গেল আজকে আমার টেস্টি টেস্টি স্বাস্থ্যকর পাহাড়িদের মরিচ ভর্তার সাথে সিদ্ধ খাবার। দেখেন মাশাআল্লাহ, দেখেই কিন্তু লোভ লাগে। তো এখন আমি এই যে আপনাদের সাথে একটু খেয়ে শেয়ার করব। এই যে আমি এখানে সবকিছু নিয়ে নিছি। যে এই মরিচটা তো অনেক ঝাল, তো অল্প একটু নিয়ে নিছি। এই যে এখানে প্রথমে আমি এই যে লাউ শাক সিদ্ধটা দিয়ে একেবারে পাহাড়ি স্টাইলেই খাবো। তো আমার ভাই বোনেরা আপনারাও কিন্তু ঠিক এইভাবেই খাবেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি সত্যি অনেক টেস্টি। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারাও বাসায় বানান, খান। এখন আমি এই যে আবার বরবটিটা দিয়েও খাবো, মানে বসে থাকা যাচ্ছে না, এত টেস্টি। তো এরকম স্বাস্থ্যকর খাবার যদি আমরা এরকম ভাবে একটু খেতে পারি তাহলে ভালো না? মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম খাবারটা খেলে ভালোই হয়, মন্দ হয় না, তাই না? আমি কথা বলতে পারতেছি না, আমার কাছে এত ভালো লাগতেছে। তো যাই হোক, এখন
ভিডিও করা শেষ করি, তারপর বসে বসে আরামসে খেয়ে নিব। তো যাই হোক, আজকে আমার রেসিপিতে ভিন্নধর্মী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। আজকে আমার এই পাহাড়িদের ধান্না মরিচের ভর্তা আর সিদ্ধ খাবার রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।